রাব্বি, আজকে কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়ার 219টি কারখানা উৎপাদন বন্ধ রয়েছে। এজন্য কিন্তু মালিক, শ্রমিক, এলাকাবাসী প্রত্যেকেরই মোটামুটি একটু হলেও চিন্তিত তারা, কারণ শিল্পাঞ্চল যদি শিল্পের চাকা যদি না ঘুরে তাহলে কিন্তু একদমই স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। আমি এই মুহূর্তে রয়েছি পলাশবাড়ি এলাকায়। এটি কিন্তু শিল্পাঞ্চলের এই যে একটি পোশাক কারখানার সামনে। এই এলাকাটি এবং এই রাস্তাটি নবীনগর চন্দ্র মহাসড়কটিও কিন্তু পুরোপুরি ব্যস্ত থাকে। এই মুহূর্তে একদমই অনেকটাই নীরব, এরকম কখনই দেখা যায়নি অন্ততপক্ষে বিকালের টাইমে। তো এই জন্য এখানকার যে মালিকদের সাথে আমার কথা হয়েছে, দুইজনের সাথে কথা হয়েছে, তারা তো অবশ্যই চিন্তিত যে কীভাবে তারা বেতন ভাতা দিবেন, তাদের অর্ডারগুলো কীভাবে তারা নির্ধারিত সময়ে তাদের গন্তব্যে পৌঁছাবেন। আরেকটি বিষয় হচ্ছে শ্রমিকদের সাথে কথা হয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টি, অনেক শ্রমিকের সাথে কথা হয়েছে, তারা কাজ করতে চান, তারা কাজে ফিরতে চান, কিন্তু যেহেতু কিছু কারখানা বন্ধ, কিছু কারখানা ছুটি, এজন্য কিন্তু কারখানা শ্রমিকরা ভয়ে থাকে, অনেকটা শঙ্কিত থাকে। আমি একটি কারখানার সামনে একটি নোটিশ দেখাতে চাই। এখানে কিন্তু তারা এই কারখানার কোনো প্রকার সমস্যা নেই, আগে সমস্যা ছিল, সমাধান হয়ে গেছে। তারা এখানে যেটি দেখিয়েছেন যে এই কারখানার কর্মচারীদের জানাচ্ছেন যে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই কারখানাটিকে ছুটি ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করায় এই বিবেচনায় কিন্তু এই শিল্প অঞ্চলের অন্ততপক্ষে 123টি কারখানা এই বিবেচনায় বন্ধ করা হয়েছে। তো বুঝতে পারছেন যে পরিস্থিতিটা, নিরাপত্তার কথা, এখন নিরাপত্তা নিয়ে সবাই শঙ্কিত। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারলে এবং একসাথে যদি সমস্ত পোশাক কারখানাগুলো খুলে দেওয়া যায় তাহলে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। রাব্বি। অপু, আপনাকে ধন্যবাদ। সাভার থেকে শ্রমিক অসন্তোষের খবর জানাচ্ছিলেন অপু ওহাব।